মাঝে মাঝে প্লেন মাংসের ঝোল থেকে বেরিয়ে এসে মাংসের অন্য কিছু রেসিপি খেতে ইচ্ছে করে, আর তাই আজকে আমি বানিয়ে ফেলেছিলাম চিলি চিকেন সঙ্গে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের রেসিপিটা তো তোমাদের আগেই দেখিয়েছি, চলো এখন তাহলে চিলি চিকেনের রেসিপিটা দেখিয়ে দিই। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো না টেনে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে দোকান থেকে এরকম কাটিয়ে নিয়ে এসেছি। এরপর এর মধ্যে চিকেনগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। প্রথমেই আর কি চিকেনটাকে ম্যারিনেশন করব, তো তার জন্যই আর কি এসব দিয়ে দেওয়া। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1 চামচ ময়দা দিয়েছি। তো সমস্ত কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আর কি, মানে চিকেনের সঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা মাখানোর পরে এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দেওয়ার পরে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে এটাকে 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। আর এখানে একটা কথা বলে রাখি যে যদি চিকেনটা পাতলা হয়ে যায় তো এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, তাহলে এর ঘনত্বটা ঠিকঠাক হয়ে যাবে। তো 30 মিনিট রেস্টে রাখার পরে এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব আর কি, পকোড়া ভেজে নেব। তো প্রথমেই তেলটা গরম হয়ে গেছে নাকি দেখার জন্য একটুখানি ব্যাটার দিয়ে দিলাম। এটা যখনই এরকম ভেসে উঠবে তখন ভাববে যে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে ভালো করে পকোড়ার মতো করে ভেজে নেব। আমার মতো কার কার চিলি চিকেন খেতে খুবই ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো দারুণ লাগে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন খেতে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টস করে। ভালো করে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে সমস্ত চিকেনগুলো ভেজে নেব। তো ওদিকে চিকেনগুলো ভাজা হতে থাক, এদিকে আমি সসটা বানিয়ে ফেলি। তো এখানে আমি নিয়েছি টমেটো কেচাপটা একটু বেশি লাগবে, তো যেরকম চিকেন নেবে সেই পরিমাণ আর কি পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। তো আর এরপরে আমি নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস। এটা বোতলটা নতুন ছিল তাই সসটা বেরোচ্ছিল না, মানে পেছনের থাপ্পড় দিয়ে দিয়ে বের করতে হচ্ছিলো আর কি, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, গ্রিন চিলি সসটা নিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি এখানে সয়া সস স্বল্প একটু লাগবে জাস্ট। দেওয়ার পরে এখানে তারপর আমি পরিমাণ মতো একটু জল দিয়ে নিলাম। তো জল দেওয়ার পরে তারপর আমি এদিকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আগে থেকেই বানিয়ে রাখলাম, চিলি চিকেনটা করার সময় এটা দিতে মানে কাজে লাগবে আর কি। এটাই হচ্ছে মূল উপকরণ চিলি চিকেনের টেস্ট বাড়ানোর জন্য। তো এদিকে দেখো চিলি চিকেনের সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এই যে কড়াইতে তেল আছে, ওই তেলটাতেই আমি চিলি চিকেনটা করে নেব। তো কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, অনেকটা তেল ছিল কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাগুলো দেওয়ার পরে আরও কিছু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা কেটে রেখেছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকামগুলো দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে থাকবো, তো তোমরা দেখতে থাকো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। চাইলে তোমরা এখানে আদা কুচি বা রসুন কুচি এগুলো কুচি করেও দিতে পারো বা বাটা আমার মতো বাটাও দিতে পারো। তো আমি এখানে বাটাই দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনের রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর কি। তো ভালো করে কষানোর পরে এখানে এবার মশলাগুলো আমি অ্যাড করছি। তো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আগেও দিয়েছিলাম। তো এটা দিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো,
দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরেও সেম একইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এরপরে আমি এর মধ্যে ওই ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো দিয়ে দিলাম। তো দিয়ে নেওয়ার পরে একটু ভালো করে এই মশলাটার সঙ্গে এটাকে মিশিয়ে নেব। বেশিক্ষণ মেশানো লাগবে না। তো মিশিয়ে নেওয়ার পরেই ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম, তো সসটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটু সসটা কম হয়ে গেছিলো বলে আমি আবারও অ্যাড করে দিয়েছিলাম কিছুটা। তো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি, আর ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা। বেশি ফোটানো যাবে না, বেশি ফোটালে চিকেনগুলো নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো একটুক্ষণ ফোটানোর পরেই আমি ওপর থেকে কর্নফ্লাওয়ার গোলানো জল দিয়ে নিলাম, যাতে এই যে এর ঘনত্বটা একদম ঘন হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো এটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এটা একদম ঘন হয়ে গেল। তো আর চিলি চিকেনটাও রান্নাও হয়ে গেল। তো আর কোনো ঝামেলা নেই, এটাকে এবার নামিয়ে নেব। তার আগে উপর থেকে কিছু দিয়ে দেবো পেঁয়াজ পাতা। আর হ্যাঁ, আর একটা এখানে আমি সিক্রেট গুঁড়ো মশলা ব্যবহার করেছি। তো এটা চিলি চিকেনের মশলাও বলতে পারো, ওটাই। আর এই পেঁয়াজ পাতাগুলোকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পরে এটা একদম কমপ্লিট। আর এটা দেখেই তো আমার জিভে জল চলে আসছে, ভয়েস দিতে দিতেও আমার জিভে জল চলে আসছে। তো সে যাই হোক, জল আসুক, আর কিছু তো করার নেই, এটা অনেক আগেই খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা অনেক পরে আপলোড দিচ্ছি আর কি। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর ফ্রায়েড রাইসের সঙ্গে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।